ফিফার নতুন অফসাইড রুল এসেছে আর অনেকেই বলছেন এটা পেরেজের কাজ। কেউ কেউ আবার বলছেন হ্যান্সি ফ্লিককে এবার নতুন করে চিন্তা করতে হবে সবকিছু নিয়ে। কি এমন অফসাইড রুলস এসেছে যা নিয়ে এত আলোচনা হচ্ছে চারিদিকে? একটা ছবি দিয়ে বুঝালে খুব ভালো করে বুঝবেন। এই ছবিটির দিকেই তাকান। এখানে দেখা যাচ্ছে আগের নিয়ম এবং বর্তমান নিয়মের দুইটি ছবি। আগের নিয়মে দেখা যেত যদি কোনো খেলোয়াড় আক্রমণ করতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে থাকা কোনো খেলোয়াড় থেকে এক চুলো সামনে যায় তাহলে সেটা অফসাইড হিসেবে গণ্য হতো। আর এই কারণে কখনো দেখা যেত কারো পায়ের বুটের সামান্য মাথার জন্যও কখনো কখনো অফসাইড হয়ে গোল বাতিল হয়ে যেত। আবার কখনো কখনো দেখা যেত কারো শরীরের পেছনের অংশের জন্য অফসাইডে পড়ে বাতিল হয়েছে গোল। আর এই কারণে সবচেয়ে বেশি গোল বাতিল গেছে এমবাপ্পের। বেচারা গত সিজনে যে পরিমাণ অফসাইডের শিকার হয়েছে, অভিষেক সিজনে আর কেউ সেরকম হয়নি। গত সিজনে বেচারা 30 বারের বেশি অফসাইডের শিকার হয়েছে, আর শুধু এল ক্লাসিকোতে অফসাইডের ট্র্যাপে পড়ছে 8 বার। কিন্তু এখন শোনা যাচ্ছে ফিফা অফসাইডের নতুন রুলস এর অনুমোদন দিয়েছে, খুব শীঘ্রই সেটা কার্যকর হবে। এই যেমন ছবিটাতে দেখুন, আগে যেখানে দেখা যেত খেলোয়াড়রা একটা অংশ বা সামান্য কিছু অংশ এগিয়ে থাকলে তাকে অফসাইড বলা হতো, এখন আর সেটা হবে না। এখন থেকে যদি খেলোয়াড়ের সম্পূর্ণ অংশ প্রতিপক্ষ খেলোয়াড় থেকে বাহিরে থাকে বা এগিয়ে থাকে তবেই তাকে অফসাইড বলে স্বীকৃতি দেওয়া যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একজন খেলোয়াড় তার পুরো শরীর নিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের চেয়ে এগিয়ে আছেন। এখন থেকে নিয়ম এরকমই হবে, কারো পায়ের জুতা, কারো নাকের ডগা কিংবা কারো ব্যাক সাইডের মাংস কোনো কিছুর জন্য আর অফসাইড হবে না। এখন এই অফসাইডের সাথে পেরেজের সম্পর্ক কি? সবাই কেন পেরেজের কথা বলতেছে বা দোষ দিতেছে? দেখেন, গত সিজনে এমবাপ্পে 40টার মতো অফসাইডের শিকার হয়েছে। এল ক্লাসিকোতে এমবাপ্পের যেগুলো অফসাইড হয়েছে ওইগুলো অফসাইড না হইলে হিসাব অন্যরকম হইতে পারত। ইভেন লাস্ট ম্যাচেও এমবাপ্পের 2টা গোল বাতিল হয়েছে অফসাইডে, আর প্রত্যেকটা অফসাইডই এরকম একটু একটু এগিয়ে থাকতো। কেউ কেউ কইতেছেন এই নিয়ম চালু হইলে এমবাপ্পে নাকি রোনালদোর আগে 1000 গোল করে ফেলবে। এখন এই নিয়ম বাতিল হয়ে গেলে সবচেয়ে বেশি সুবিধা হবে এমবাপ্পের। এমবাপ্পের সুবিধা মানে রিয়াল মাদ্রিদের সুবিধা, আর রিয়াল মাদ্রিদের সুবিধা মানে পেরেজের সুবিধা। এই হিসাব মিলায়া অনেকেই কইতেছেন এই কাজ পেরেজ করছে। কিন্তু কেউ কেউ আবার এইখানে বলতেছেন হ্যান্সি ফ্লিকের কথা। হ্যান্সি ফ্লিক তাইলে এমবাপ্পেকে নেক্সট ম্যাচে কিভাবে আটকাবে সেটা হ্যান্সি ফ্লিকের কাজ। সে নতুন করে কোনো উপায় খুঁজে নিবে। সিস্টেম থাকলে সিস্টেমের ঘাপলাও থাকে, কোনো না কোনো ঘাপলা দিয়া সে একটা উপায় ঠিকই বাইর করে নিবে। এখন কথা হইল এই নিয়মটা কি আসলেই ভালো হইছে নাকি খারাপ? দেখেন, ফুটবল হইল গোলের খেলা। আমার মনে হয় ফিফা যদি আসলে এই নিয়ম অফিসিয়ালি অ্যাপ্লাই করে তাহলে সেটা তারা অধিক গোলের চিন্তা করেই করবে। ক্রিকেটে যেমন 4 ছক্কার